বিএনপির রিমোট কন্ট্রোল দলের হাই কমান্ডের হাতে আর আওয়ামী লীগের ভারতের হাতে। তবে প্রতিবেশী দেশের দালালি করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না এই সরকার। রাজধানীর নয়াপল্টনে সমাবেশে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। তারা বললেন, দেশের স্বাধীনতা রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় সমাবেশের। এতে অংশ নেন দলের ঢাকা মহানগরীর থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা অভিযোগ করেন, গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার। মাঠের আন্দোলনে নেতাকর্মীদের সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা। আমাদেরকে নতুন করে শিখাতে হবে না, আগামী দিনে আবারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে। এই ধরনের জুয়াচুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানে না। এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বন্ধুরা আমার, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। সবাই একসাথে নেমে আসেন, এই জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রটাকে রক্ষা করি। যত টাকা চুরি করছেন। এদিকে দেশ বাঁচাতে আরেকটি যুদ্ধের ডাক দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। যে জুলুম, অত্যাচার, নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই। প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবে না। তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে, তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশের ইতিহাসটা বলে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। এটি কাকরাইল, ফকিরের পুল, আরামবাগ মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হয়। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।